সেজন্য আপনারা নিশ্চয় চান যে আমরা একটু কর্মসূচি দিই, তাই না? একটু শান্তি রাখতে হবে। বক্তব্য শেষেই তো কর্মসূচি আসছে, তাই না? কি আসছে সেটা দেখা যাক। চেষ্টাই করুক না কেন এই দেশকে ধ্বংস করার, আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই দেশকে আমরা কোনো ধ্বংস হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং জনগণ তার সঙ্গে শরীক হবে, আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, এই সরকারের এখন ভরসা জনগণ নয়, এই সরকারের ভরসা এখন এই পুলিশ, র্যাব আর কি বিডিআর। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু তাদেরকে বলবো, আপনারা দেশকে ভালোবাসেন, আপনাদের ছেলে মেয়েরা এই দেশে থাকবে, তাই আপনাদের দেশের প্রতি একটা দায়িত্ব আছে, সরকারের প্রতিও দায়িত্ব আছে। যতদিন সরকার ছিল আপনারা যত কিছু করেছেন সব কিছু অন্যায় আমরা সহ্য করেছি মুখ বুঝে, কিন্তু এখন বলবো 27 তারিখ থেকে এই সরকার সম্পূর্ণ অবৈধ। কাজে এই সরকারের আদেশ নির্দেশ আপনারা মানবেন না। সরকারি কর্মকর্তারা, পুলিশ বাহিনীকে বলবো অন্যায় ভাবে কারোর উপরে গুলি করবেন না, জ্বালা পোড়া করবেন না, ভাঙচুর করবেন না। আপনারা নিজেরা এগুলো করেন, তারপর অন্যের উপরে দোষ চাপান। আপনারা ছেলেপেলেদের উপরে মারধর করবেন না, বন্ধ করেন। পুলিশ, র্যাব, বিজেপি বলবো আপনারা আছেন, আপনারা থাকবেন, আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেই যাবেন। যারা ভালো কাজ করবেন অবশ্যই তাদের মূল্যায়ন করব। আওয়ামী লীগ যেটা বলে যে বিএনপি ক্ষমতায় গেলে আমরা নাকি তাদের সকলকে বিদায় করে দেব, সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আমরা কাউকে ক্ষমতা থেকে বিদায় করব না, বরং আমরা মেধা যোগ্যতার ভিত্তিতে আরো নতুন নতুন কর্মসংস্থান
মানুষ কাজ পায়, কিন্তু দলীয়করণ করব না। দলীয়করণে দেশের ভালো কিছু হয় না। দলীয়করণ করলে দেশের ক্ষতি হয় আর ব্যক্তি বিশেষ বা দল বিশেষ লাভবান হয়। তাই আমরা দলীয়করণ নয়, আমরা ঐক্যবদ্ধ জাতিকে করে দেশ গড়ার উন্নয়নে প্রত্যেককে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং আমরা বলতে পারি এই আওয়ামী লীগের আমলে 5 বছরে উন্নয়ন হয় নাই। মানুষ বিদ্যুৎ পায় না, গ্যাস পায় না, পানি পায় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাবিশ্বাস, স্কুল কলেজে ঠিক মতো লেখাপড়া হয় না, গার্মেন্টস শিল্পগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। পাট শিল্প ধ্বংস করেছেন এর আগে, এখন গার্মেন্টস ধ্বংস করতে বসেছে। আপনারা আসেন শুধু দেশকে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, দেশের ভালো কিছু করার জন্য আসেন না। গার্মেন্টস ইতিমধ্যে এই যে রানা প্লাজা ধ্বংস হলো, গতকালও আমি দেখেছি আল জাজিরায় এই গার্মেন্টস নিয়ে। আজকে বাংলাদেশে নিয়ে হলে গার্মেন্টস এবং এই সেই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো খবর থাকে না, সমস্ত নেগেটিভ খবর দেওয়া হয়। বাংলাদেশের সম্মান নষ্ট করেছেন আপনারা। কি বলে এই গার্মেন্টস রানা প্লাজা, এই রানা কার লোক, এই রানা কার লোক, এই রানা আওয়ামী লীগে। তার সঙ্গে যে তাদের এমপি মুরাজ্জম কার লোক, আওয়ামী লীগে। কেন মুরাজ্জম এখনো বাইরে? মুরাজ্জমকে তো ধরা হয়নি, এর সঙ্গে তারা জড়িত ছিল। ড্রাগস সহ নানা রকম যত অপকর্ম আছে সব সঙ্গে জড়িত ছিল। এই রানা প্লাজা ওখানে জমি দখল করে অন্যায়ভাবে এগুলো উঠিয়েছে। আর নিরীহ গরিব মানুষ যারা কাজ করে ওখানে, তাদেরকে জবরদস্তি সেদিন হরতাল থাকা সত্ত্বেও জবরদস্তি এনে কাজে এনেছে। এবং সেই বিল্ডিংটা আগে থেকেই ভেঙে গিয়েছিল, ফেটে গিয়েছিল, যেটা বিল্ডিং এ মানুষ কাজ করার উপযোগী ছিল না। সেই বিল্ডিং এর জবরদস্তি ঢুকিয়ে তালা মেরে এতগুলা মানুষকে হত্যা করলেন। কাজেই আপনারা বলেন মানবাধিকার বিরোধী, এইটা তো সবচেয়ে বড় মানবাধিকার বিরোধী কাজ হয়েছে। তাহলে এই রানার কেন শাস্তি হয় না? সে কেন এখনো জামাইয়া ধরে আছে? তাই আমরা বলতে চাই যে আপনারা এইসব বন্ধ করেন এবং প্রকৃত অপরাধীদের যে তাদেরকে ধরেননি। সাংবাদিক ভাইদেরকে নির্যাতন করেছেন, এখন পর্যন্ত 20 জন সাংবাদিক নিহত হয়েছে। সাগর রনির হত্যার এখনো কোনো বিচার হয় নাই, কোন এককে ধরা হয় নাই। সেই জন্যই বলি, আমরা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এত সৎ, এত উন্নয়ন করেছেন? যদি সৎই হয়ে থাকে, উন্নয়নই করে থাকে, তাহলে পদ্মা সেতু কেন হলো না? তার জবাব তো আপনাদেরকে দিতেই হবে। পদ্মা সেতু আপনাদের দুর্নীতির জন্য আন্তর্জাতিক ভাবে আজকে বাংলাদেশের সম্মান নষ্ট হয়েছে। আর সঙ্গে কারা জড়িত এর সঙ্গে তারা সবাই জানে। সাগর রনি হত্যা করা হলো কেন? তাদের ল্যাপটপ পাওয়া যায় না কেন সেটাও জানে, যে সরকারের অপকীর্তি সেটার মধ্যে ছিল, অনেক দুর্নীতি কীর্তি ছিল তার মধ্যে। সেজন্যই তাদেরকে হত্যা করে সেটিকে গুম করে ফেলা হলো। তাই আমি বলবো যে অর্থমন্ত্রী তিনি কথায় কথায় শুধু মানুষের দোষ ধরেন। এই ডক্টর ইউনূস, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক, তাকে তিনি গালি দেন প্রতিনিয়ত, অথচ তিনি তো দেশের জন্য ভালো কাজ করেছেন। এই গ্রামীণ ব্যাংকে 84 লক্ষ মহিলা কাজ করে, অথচ এই গ্রামীণ ব্যাংক বন্ধ করে দিয়ে দেশকে একটা অস্থিতিশীল অবস্থা করতে চায়, দেশের মানুষকে আরো গরিব করতে চায়, মানুষকে দাবিয়ে রাখতে চায়। এবং এই আওয়ামী লীগ সরকার কোন সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে না। যারা সম্মান দিতে জানে না সম্মানিত মানুষকে, তাদেরকেও জনগণ সম্মান দিতে পারে না। তাই আমি আওয়ামী লীগকে বলবো যে অনেক করেছেন, অনেক হয়েছে। 5 বছর ক্ষমতায় থেকেছেন, পূর্ণ হয়েছে, সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ নেই। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা অশান্তি চাই না, আমরা দেশে গণতন্ত্র থাকুক সেটা চাই।
সেজন্যই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলেছি। হাসিনার অধীনে কোনো নির্বাচন এই দেশে হবে না। হাসিনার ফর্মুলা অনেক আগেই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা যেটা দিয়েছি আমাদের সেই ফর্মুলা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা বলেছেন পার্লামেন্টে এসে বলেন, পার্লামেন্টে যেও আমাদের সদস্যরা বলেছে, তারপরে আর কিছু বাদ নেই। আমি জনগণের উদ্দেশ্যে বলেছি, পার্লামেন্টে আমাদের সদস্যরা যে বলেছে, আমাদের সেক্রেটারি জেনারেল তাদের সেক্রেটারিকে চিঠি দিয়েছে যে আসুন আলোচনায় বসে এই সমস্যার সমাধান করি। আপনাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনে আপনারা বসে যেতেন আলোচনায়, কিন্তু আপনাদের সেই সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং আপনারা মনে করছেন এই পুলিশ র্যাব দিয়ে অত্যাচার চালিয়ে আপনারা ক্ষমতায় থেকে যে কোনো ভাবে নির্বাচন করে নেবেন, সেটা হতে দেয়া হবে না। আমি ইলেকশন কমিশনকে বলে দিতে চাই, কোন আরপিও সংশোধন নয় একদলীয় নির্বাচনের জন্য। এই দেশে আছে সকল দলের অংশগ্রহণই শুধুমাত্র নির্বাচন হতে পারে। সকল দলের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচন হবে না। আর নির্বাচন কমিশন যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার ফল শুভ হবে না। তাদের জন্য তাদেরকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে এই নির্বাচন কমিশনকে। তাই একদলীয় নির্বাচন বন্ধ করতে হবে। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে এই দেশে নির্বাচন হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা অনেক ভালো কাজ করেছে, অনেক জনপ্রিয়, তাহলে জনপ্রিয়তা যাতে এর একমাত্র পথ হলো লেভেল প্লেইং ফিল্ডে এসে নির্বাচন করে প্রমাণ করা কতটা জনপ্রিয় আপনারা। সেই সাহস আপনাদের নাই। কারণ আপনি যত হেলিকপ্টার নিয়ে ঘুরে সরকারি জনগণের পয়সা খরচ করে নৌকায় ভোট চান না কেন, আপনি কি নিজে একবার খেয়াল করে দেখেন নাই যে আপনার নৌকার নিচে ফুটো হয়ে গেছে, পানি ঢুকে নৌকা ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। আপনার নৌকায় যাদেরকে সাওয়ারি করেছেন তারা অবস্থা বুঝে পানি দেখে এক একটা লাফ দিয়ে পড়ছে, আর আপনাকে নৌকা তলিয়ে দেওয়ার জন্য আপনাকে বাহাবা দিয়ে যাচ্ছে। কাজেই আপনি ভুল করেন না। কাজেই আমি মনে করি আমরা আপনাদের বন্ধু হিসেবে বলছি যে আসুন আমরা একসঙ্গে মিলে সংবিধান সংশোধন করে, সংশোধনও বেশি লাগবে না, সামান্য সংশোধনী দিয়ে আমি যে প্রস্তাব দিয়েছি সেইটা করা সম্ভব, এবং সেইটা হলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেজন্যই আমি বলি যে সেই জন্য তাদেরকে আসুন, নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। আওয়ামী লীগ সবসময় বলে যে বিএনপি নাকি গণতন্ত্রকে ধ্বংস করে। আমি বলবো বিএনপি নয়, বারবার গণতন্ত্র দেশে ধ্বংস করেছেন আপনারা। একদলে বাকশাল কায়েম করে সকল দল বন্ধ করেছেন আপনারা। এই দেশে যখনই অবৈধ সরকার এসেছে, অসাংবিধানিক সরকার এসেছে, তাকে স্বাগত জানিয়েছেন আপনি। কেন আপনি জানেন নাই? এরশাদের সময় বলেছেন যে এরশাদ একটা নির্বাচিত সরকারকে সরিয়ে তিনি খুশি, আই এম নট আনহ্যাপি, তো তিনি খুশি তার মানে। তারপরে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলো তখন আপনি তো তাদের শপথ অনুষ্ঠানে গেলেন এবং বললেন যে এই সরকার তাদের আন্দোলনের ফসল, তাদের সকল বৈধতা আমি দেব। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের দায়িত্ব নিলেন। কাজে আপনি অবৈধ সরকারের ডেকে আনেন আপনি আপনার কার্যকলাপের জন্য। কাজে আপনাকে বলবো এই সব পথ বন্ধ করে সোজা পথে চলে, নাহলে কিন্তু আপনি যে গর্ত খুঁজছেন মনে করছেন যে এখানে আমাদেরকে ফেলবেন না, আমাদের সঙ্গে জনগণ আছে, আমরা জনগণের এই সিঁড়ি দিয়ে পেরিয়ে যাব, কিন্তু ওই গর্তে পড়বেন আপনি, এই গর্তে থেকে ওঠার ক্ষমতা থাকবে না আপনার। তাই আমি বলতে চাই, সময় বেশি নাই, আমি শুধু বলতে চাই প্রিয় ভাইয়েরা, সরকারকে এখনো বলবো আমরা 2 দিন সময় দেব, এই আজকের দিনটা কালকের দিনটা, এর মধ্যে যদি আলোচনার কোনো ব্যবস্থা না করেন
সংগ্রাম এবং আলোচনার পাশাপাশি চলবে, আন্দোলনও চলবে। যদি আলোচনায় আসেন আলোচনাও চলবে, আর যদি আলোচনায় না করেন তাহলে আমাদের একদম স্ট্রেট কাট কর্মসূচিতে চলে যেতে হবে। তাই আমি বলি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের ব্যাপারে দ্রুত আলোচনা শুরু করুন। এই দাবিতে আমি আজ প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। প্রাথমিক কর্মসূচি আমাকে দিতেই হবে যদি আপনারা এই আলোচনার পথ শুরু না করেন। প্রাথমিক কর্মসূচি আমি দিচ্ছি আগামী 27শে অক্টোবর রবিবার ভোর 6টা থেকে 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল বাধ্য। আচ্ছা শোনো, 60 ঘন্টা হরতাল লাগাতার টানা, কোনো এর মধ্যে বিরতি নেই। বিরতিহীন ভাবে আগামী 27শে অক্টোবর রবিবার ভোর 6টা থেকে 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যেও যদি কোনো কাজ না হয়, এই হরতাল সারা দেশে সর্বাত্মক। এর মধ্যেও যদি কোনো কাজ না হয় পরবর্তীতে কর্মসূচি আমরা আবার দেব। পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি আমরা দেব। আমরা বলেছি এই সরকার অবৈধ হয়ে গেছে, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাই এই হরতাল কর্মসূচিতে আমি পুলিশ ভাইদের বলবো যে আপনারা দলীয় কর্মী হিসেবে সরকারে এখন কথাবার্তা শুনবেন না, কারণ এই সরকার অবৈধ। অবৈধ সরকারের সহযোগিতা করা মানে অন্যায় কাজ করা। সেজন্য বলবো যে আপনারা কিছু করবেন না। জনগণকে বলবো, মা ভাই বোন মুরব্বীরা সহ, ছেলে মেয়ে সহ, যুবক যুবতী মহিলা সহ সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। আসুন ঐক্যভাবে রাজপথে নেমে আসি। যদি সরকার কোনো অন্যায় কাজ করে তার জবাব কিন্তু দিতে হবে। এবং আমি মনে করি পুলিশ বাহিনী যদি সত্যিকারে গণতন্ত্রের কথা চিন্তা করে, নির্বাচিত সরকারের কথা চিন্তা করে, আওয়ামী লীগের দল নিরপেক্ষ সরকারের কথা চিন্তা করে, তাহলে এই সরকারের সঙ্গে আর কোনো সহযোগিতা তারা করবে না। তাই আগামী 29 পর্যন্ত আমরা কর্মসূচি দিচ্ছি এবং এর মধ্যে আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি বিভিন্ন জায়গায় এইভাবে যেভাবে ধরপাকড় অত্যাচার জুলুম শুরু করেছেন এবং দলীয় কর্মীদেরকে পুলিশ দিয়ে, তাদের হাতে অস্ত্র দিয়ে, ইউনিফর্ম করে তাদেরকে পাঠাচ্ছেন, এইগুলি বন্ধ করে। এইগুলি যদি বন্ধ না হয় এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে এবং খারাপ হবে। তার দায় দায়িত্ব সব আপনাকে নিতে হবে। এর মধ্যে যত হত্যা, গুম, খুন হবে, মানুষ অত্যাচার হবে, মানুষের উপর অত্যাচার হবে, সকল দায় দায়িত্ব এখন থেকে আপনাদের। কেন এখন থেকে আর সাংবিধানিক কোনো বৈধতা আপনাদের থাকলো না।